নারীদের স্বনির্ভর করার লক্ষ্যে সর্বদাই প্রয়াসী আমি ক্রিয়েশন। গত 3 বছর ধরে চলছে এই সংস্থার পক্ষ থেকে প্রচেষ্টা। গত 11 জুন আমি ক্রিয়েশনের বেশ কিছু সদস্যরা মিলিত হয়েছিল। আমরা প্রত্যেক সদস্যদের নাম এবং তাদের প্রোডাক্ট সম্পর্কে জানলাম। এই সংস্থার কর্ণধার শ্রীমতী মিলি মজুমদার কিভাবে একটি সামাজিক প্রয়াস চালিয়ে যাচ্ছে নারীদের একটি সঠিক পথে পরিচালনার জন্য, সেই সম্পর্কে জানালেন প্রত্যেক সদস্যরা। সব মিলিয়ে জমজমাটি আড্ডা এবং আগামী দিনের আমি ক্রিয়েশন নতুন কি কি চমক নিয়ে আসছে ক্রেতাদের উদ্দেশ্যে সবটা জানালেন তারা। আসুন দেখিনি তারা কি বলছেন। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি বঙ্গের কৃষ্টি। নমস্কার, আমি মিলি মজুমদার। ইতিমধ্যে সকলেই এই চ্যানেলের মাধ্যমে জেনেই গেছো যে আমি ক্রিয়েশনের কর্ণধার। তবে আজ শুধু আমি একা নই, আছে আমার পরিবারের আরো আমার মেয়েরা। যদিও বা আরো অনেকেরই আসার কথা ছিল, কিন্তু এতটা গরমের জন্য বেশ কিছু মানুষ নানান রকম ভাবে অসুস্থ হয়ে যাওয়ার জন্য আজ আমরা এই কজনই আছি। আজকে আমাদের এই একসাথে সবাই হওয়ার মূল কারণ যেটা হলো যে সকল বন্ধুরা যেন সাতকাহনের মেলাটা সারা বছর ধরে হয়। আর আজকের দিন আমরা যেটা সবাইকে বার্তা দিতে চাইছি যে দুর্গাপুজো অবধি প্রত্যেক মাসে যেমন হয় তেমনই কিন্তু বক্সিং ক্লাবে হচ্ছে, ব্যারাকপুর বক্সিং ক্লাবে হচ্ছে। এই মাসের ডেটটা সকলকে বলে দিই, 15, 16, 17, 18। তার বাদেও কিন্তু জুলাইতে আছে, আগস্টে আছে এবং পুজোর আগে সেপ্টেম্বরে আছে। আরো বেশ কিছু জায়গায় আছে, কিন্তু কিছু কারণের জন্য আজকে আর লোকেশন গুলো বলছি না। সেটা আবারও এই চ্যানেলের মাধ্যমে সবকিছু ফাইনাল হয়ে গেলে সেই লোকেশন গুলো আমরা ডিসক্লোজ করব। তো এখানে আমার সাথে আমার মেয়েরা আছে, আমার এক্সিবিটার্সরা আছে, তারা বসছে। এবং অলরেডি জুন মাস থেকে কিন্তু আমাদের পুজোর কালেকশন শুরু হয়ে যাচ্ছে এবং নানান রকম স্টলে নানান রকম ভাবে আকর্ষণীয় কিছু জিনিস নিয়ে বসছে, সেটা তারা তাদের মুখ থেকেই বলবে। যদি খুব অনেস্টলি বলা হয়, 2025-এ কিন্তু এইবারের বিজনেস খুব একটা ভালো হয়নি। তার অনেকগুলো কারণ আছে, শুধুমাত্র আমি ক্রিয়েশন না, কিছু কিছু এমন ডিজাস্টার আমাদের দেশে বা আমাদের সমাজে ঘটেছে যার জন্য কিন্তু সবটাই আমাদের এক্সিবিশনের উপরে একটা দাগ কেটেছে। কিন্তু আমি ক্রিয়েশন যেহেতু কন্টিনিউয়াসলি বক্সিং ক্লাবে বসে, এটা আমারও ব্রেড এন্ড বাটার, আমার মেয়েদেরও ব্রেড এন্ড বাটার। তো সুতরাং সেই জোরে সেই ভরসায় আমরা বেরিয়ে যাচ্ছি। কিন্তু যেই এক্সপেকটেশনটা আমাদের ছিল সেটা পুজোতে আমরা এবার পাইনি, বা সমস্ত লোকেশনই কম বেশি কিন্তু একটু দাগ কেটেছে। তবে আশা করছি জুন মাস থেকে সবটাই হয়তো কালো মেঘটা কেটে গেছে, অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। তো আশা করছি পুজোর মার্কেটটা আমরা ভালো পাবো। এই মাস থেকে চমক তো প্রত্যেক মাসেই থাকে। এই মাসেও নতুন কিছু বলতে তো সব থেকেই যেটা আনন্দ সংবাদ আজই আমি ডিক্লেয়ার করছি, এখনো সোশ্যাল মিডিয়াতে বলিনি, যে এবার থেকে ব্যারাকপুর বক্সিং ক্লাবে আমি ক্রিয়েশনের নিজস্ব রান্নাঘর থাকবে। মানে ফুড স্টলটা সাতকাহনের রান্নাঘরই থাকবে। সেখানে একেবারে ফ্রন্টে থাকবে সেলস গার্ল, কিন্তু সব রান্নাটা আমার হাতেরই থাকবে। মানে আমি নিজেই রান্না করি। কোনো একজন, তার দুটো উদ্দেশ্য, একজন হচ্ছে একজনকে রোজগার দিচ্ছি, একটি মেয়েকে যার প্রয়োজন আছে ইনকামের। আর দ্বিতীয় কারণ হলো যে আমার মেয়েরা একটু ভালো খাবার চায়, তো ভালো ফুড স্টল সবই, কিন্তু ঠিক স্যাটিসফ্যাকশন লেভেলটা আসছে না। মানে ওরা যেটা চাইছে ঠিক সেরকম পাচ্ছে না, এবং চায়ের দামটা বিশেষ করে এত অতিরিক্ত হয়ে যাচ্ছে বাইরের ফুড স্টল। সেটা কোনো দোষের না, হওয়ার কারণ এটাই, কারণ কি আমাকে স্টল চার্জ দিতে হয়, তখন তারা দামটা চাপিয়ে দেয়। আমার ক্ষেত্রে তো সেটা না, আমার নিজস্ব মেলা, তো স্টল চার্জ আমার লাগছে না। যার জন্য আমি চেষ্টা করছি যে এখন যাই খাবার থাকবে না কেন সবটাই 50 টাকার ভেতরে থাকবে। আশা করি 50 টাকার ভেতরে খাবার থাকলে সকলেই পাবে। তো এটাই একটা এইবারকার নতুন চমক আছে। এর বাদে নতুন অনেকেই আসছে, কিন্তু যারা আমার রেজিস্টার্ড সেলাররা আছে তারাই নিজেদের প্রোডাক্টটাকে নতুন করে গ্রুম করে মার্কেটে আনছে। আচ্ছা, আমার নাম হচ্ছে রাখি চক্রবর্তী এবং আমি থাকি হচ্ছে খড়দাতে। মিলিদির সাথে এই মোটামুটি 6 মাস। আমি একদিন ঘুরতে ঘুরতে এরকম ব্যারাকপুর বক্সিং ক্লাবে ঢুকেছিলাম, এক্সিবিশন চলছিল দেখতে। তো তখন আমি প্রচুর জিনিসপত্র কিনি সেখান থেকে, এবং তখনই ওখানে দাঁড়িয়ে মিলিদির সাথে কথা বলি এবং ওখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করি যে আমি পরবর্তী পরের মাসে আমি ওখানে বসে এক্সিবিশন করব। ঠিক কথা মতো সেই মাস থেকে, মানে সেই বছর থেকেই, ডিসেম্বর থেকেই আমি মিলিদির সাথে যুক্ত হয়েছি। হিন্দি স্কুলের মাঠে আমি এক্সিবিশন করেছি, তারপরের মাস থেকে ব্যারাকপুর বক্সিং ক্লাবে প্রত্যেক মাসে বসছি। আরো অনেক মেলা করেছি, কল্যাণী করেছি, পলদা করেছি, চাকদা করেছি। মিলিদির সাথেই আছি এখনো পর্যন্ত, আঠার মতো একদম। আমি আমার 100% আমি দিয়ে যাচ্ছি। এবার আমার প্রোডাক্ট সবাই, আমার হচ্ছে অর্গানিক বিউটি প্রোডাক্ট, সব কেমিক্যাল ফ্রি প্রোডাক্ট, যেগুলো আমি সব নিজস্ব হাতে বানাই ঘরে। এবং সেগুলো আমার যত স্টলার বান্ধবীরা আছে, আমি কি মিলিদি পর্যন্ত আমার প্রোডাক্ট ইউজ করে রেগুলার, সেটা আমার কাছে অনেক বড় পাওনা। তো সেখান থেকে এবং এরাই, মিলিদি বা বান্ধবীরা এরাই বলবে যে আমার প্রোডাক্ট কেমন। তারা হচ্ছে সব থেকে বড় প্রমাণ, আমার প্রোডাক্টটা তারা ইউজ করে রেগুলার। এবং আমি এমনি লোকাল আমার কাস্টমার আছে, বন্ধু বান্ধব, তারাও নেয়। ফেসবুক থেকে কিছু অর্ডার আসে, কুরিয়ার করি, অনলাইন করি। তো এরকম ভাবে আমার ব্যবসা চলছে এবং এরকম ভাবে মিলিদির সাথেই আমি করতে চাই।
আমার নাম মুখী সরকার। আমি আনন্দপুরি থেকে এসেছি। আমার প্রোডাক্ট হচ্ছে গোল্ড প্যালেন্টের জুয়েলারি। আমার এই 6 মাসে আপ ডাউন তো হয়েছে, বিজনেস করতে গেলে তো আপ ডাউন আছে, তবে দিদির সঙ্গে করে আমার খুবই ভালো হয়েছে। কাবেরী সাহা, আমি এসেছি শ্যামনগর পিঙ্কল থেকে। এই দিদির সঙ্গে যুক্ত বলতে দিদির সঙ্গে পরিচয় তো 2 বছর, তো পুরোপুরি বিজনেসের সঙ্গে যুক্ত 1.5 বছর হলো। আমি হচ্ছে জুয়েলারি থাকে আর সঙ্গে কুর্তি ড্রেস। পুরোপুরি এই যে আমরা দাঁড়াচ্ছি বা প্রত্যেক জায়গায় একটা পরিচিতি পাচ্ছি, তার জন্য সম্পূর্ণভাবেই দিদি, পুরোপুরি দিদি। তো আমরা যে পরিচিতি পাচ্ছি তার জন্য দিদি, আমরা নানান জায়গায় যাচ্ছি তার জন্যও দিদি, আমার এক্সিবিশন চলছে তার জন্যও দিদি। তো দিদি অল, ঠিক আছে। আমাদের তো ভীষণ ভালো লাগে, এবং সব থেকে বড় কথা যেটা, যে দিদি যে আমাদের জন্য করছে এটা তো ভাবতে দেয়ই না। উনি একটা পরিবারের মতো। অন্য জায়গায় যদি আমরা করি, তারপরেও গিয়ে উনি আমাদের খোঁজ নেয় যে ওখানে আমরা কেমন আছি, ওখানে আমরা বোন করেছি কিনা, ওখানে আমরা কিভাবে আছি, ঠিক আছে কিনা, ফ্যামিলির মতো। বাই চান্স দিদিকে ছেড়ে কোনো এক্সিবিশনে গেলাম, তো তাতে তো কোনো ব্যাপারই নেই, সে জানতে পারলে মাঝখানে গিয়ে গিয়ে ভিজিট করে। তো এটা তো ভেরি নাইস একটা প্রেজেন্টেশন আমাদের কাছে, দিদির ওই প্রেজেন্টেশনটা তো ভীষণ ভালো লাগে। আমি সমাজশ্রী রায়, নৈহাটি থেকে আসছি। দিদির সাথে 2 বছর হলো। আর ব্র্যান্ডেড কুর্তি থাকে, মেনলি কুর্তিটাই বেশি, প্যান্টস এর ভ্যারাইটি থাকে কিছু। আমার বাড়িতে একটি ছোট বুটিক আছে, তো সেটাতে চালাতাম। আর এখন বিশেষত এক্সিবিশনটাকেই মানে বেশি পছন্দ করছি আর কি। হ্যাঁ, দিদির সাথে যুক্ত হওয়ার আগেও আমি করেছি কিছু এক্সিবিশন, বাট দিদির সাথে পরিচয় বা দিদির সাথে কাজ করা, দিদি তো একদম মায়ের মতো গাইড করে, এটা একটা বড় পাওয়া। আর আরো অনেক কিছু শিখেছি, যেটা হয়তো সবকিছু ভাষায় প্রকাশ করা যায় না, যেটা অনুভূতি দিয়েও কিছু আমরা বুঝতে পারি। তো দিদি একটা অন্য জায়গা, এটুকু বলতে পারি। আমি আসছি যাদবপুর থেকে, যুক্ত আছি 1.5 বছর হয়ে গেল। আমার হচ্ছে গোল্ড প্লেটেড জুয়েলারি, মানে বেসিক্যালি যেটা বিয়ে বাড়িতে যে জুয়েলারি, মানে সোনার যে রেপ্লিকা যেরকম টাইপ অফ জুয়েলারি হয়, তো ওইটা নিয়েই আমার মেনলি কাজ। হাতে করেই ব্যারাকপুর। আমি এটার আগে আমি যেটা করতাম মেনলি লাইভ করতাম। আমার বিজনেস স্টার্ট আপ হচ্ছে 20 থেকে, ঠিক আছে। তো মেনলি আমি লাইভ করতাম, তারপরে আমার মেন হাতে করি হচ্ছে আমার এখানে এক্সিবিশন থেকে আমার মেন হাতে করি। আমি কলকাতায় খুব একটা এক্সিবিশন কোনোদিন করিনি। এইটা আমি আগে না প্রচুর মেলা ভিজিট করতাম, প্রচুর এক্সিবিশন ভিজিট করতাম, যে তারা কিভাবে করছে, অনেক কিছু ওইগুলো দেখেও শিখেছি। তারপরে আমি নিজে যখন জয়েন করেছি, তারপরে তো এখান থেকেও প্রচুর জিনিস শিখেছি। তো এইভাবেই করেছি। আমার নাম সুতপা মুখার্জি, আমি ব্যারাকপুরেই থাকি। আমার স্টল হচ্ছে বেশিটাই জুয়েলারি, গার্মেন্টস থাকে হালকা ফুলকা, কারণ আমার একটা ছোট দোকান আছে, সেখানে আমার সবকিছু নিয়েই দোকানটা করতে হয়। আর এক্সিবিশনটা আমি বেশিটাই বেস করি জুয়েলারির ওপরে, আর যেহেতু ওটা আমি নিজে হাতে করি, রেপ্লিকা, অক্সিডাইজ, ব্ল্যাক পলিশ, পুরোটা কাস্টমাইজ হয় পুরোটা। দিদির সাথে যুক্ত বলতে, দিদিকে আমি 5 বছর আগে একদিনের জন্য চিনেছিলাম। আর বলতে পারো যে ওটা আমার হাতে খড়ি। লাইফে বিজনেস শুরু করব, কিছু করব, নিজের পায়ে দাঁড়ানোর জন্য কিছু শুরু করা দরকার, এটা শুধুমাত্র দিদির ওখানে 2 দিন না 3 দিন এক্সিবিশন করে আমার মনে ইচ্ছাটা জেগেছিল। কারণ এই কাজটা আমি করতাম টোটালি শখে, ঘরে বসে টাইম পাস। তো এক্সিবিশনটা করার পর আমার মনে হয়েছিল কিছু কাস্টমার আমাকে চাইছে, এবার সেটা দেওয়ার জন্য আমার কখনো রাস্তায় দাঁড়িয়ে, কখনো ব্রিজের মাথায় দাঁড়িয়ে, বা কখনো সোদপুর ট্রাফিকে দাঁড়িয়ে জিনিসটা কাস্টমারকে দিয়ে আসতে হতো। তখন চিন্তা করেছিলাম যে আমার একটা জায়গা দরকার। তো তারপরে আমার আর দিদির সাথে এক্সিবিশন করা হয়নি, আমি একটা দোকানের খোঁজ করে দোকানটা ওপেন করি। হ্যাঁ 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 হ্যাঁ, এবার বলা যায় যে আমার এই ইচ্ছাটা শুরুই হয়েছে দিদির এক্সিবিশনটা করাতে। হয়তো দিদির সাথে তারপরে আমার আর যোগাযোগ ছিল না, দোকানটাই মত্ত হয়ে গেছিলাম দোকানটা করে। কিন্তু লাস্ট 6 মাস আমি দিদিকে আবার খুঁজে নাম্বারটা জোগাড় করে জাস্ট ভেবেছি শুরু করব, এটা ভেবে আমি দিদিকে একদিন ফোন করি। তো আমার সৌভাগ্যবশত সেই মুহূর্তে দিদি বলছে তুই আজ থেকেই কর। দিদিকে ছাড়া তো কাজের কথাটা সত্যি ভাবাই যায় না। ওনার সুযোগ দেওয়া, ওনার ব্যবহার, বকা, আনন্দ, সবটা দিয়ে এই মুহূর্তে বকলে আবার এই মুহূর্তে উনি জানে যে কি করে নিজের মেয়েদেরকে আবার মানিয়ে, কারণ বকাটা না দিলে আমরাও মানুষ হব না। নমস্কার, আমার নাম বর্ণী সরকার, আমি ইচ্ছাপুর থেকে আসছি।
যুক্ত বলতে আমি যতদিন বিজনেস করছি আমি ততদিন ধরে দিদির সাথে যুক্ত। মানে আমি 1.5 বছর ধরে বিজনেসটা করছি। আমি আগে সেরকম ভাবে কোনোদিন এরকম যে নিজে কিছু করবো এটা ভাবিনি, কিন্তু হঠাৎ করে মনে হলো যে খুব সময়টা মানে বাড়িতে সময় কাটছে না বলে একটা গত বছর 2023-এর পুজোর সময় থেকে আমি বিজনেসটা শুরু করি। সেটা ডিসেম্বর থেকে আমি এই এক্সিবিশন আমার এক বান্ধবীর মারফতে দিদির নাম্বার নিয়ে আমি সেখান থেকে এক্সিবিশন শুরু করি এবং এখনো পর্যন্ত দিদির সাথেই শুধু এক্সিবিশন করি, আমি আর অন্য কারোর সাথে করি না। এবং দিদি যেখানে যেখানে করে আমি চেষ্টা করি সেখানে করার খুব অসুবিধা না থাকলে। আচ্ছা আচ্ছা, এই আজকের যে গ্রুপ মিটটা ছিল বা আজকের যে কনফারেন্সটা ছিল এটা মূলত ছিল আমার মেয়েদের প্রমোশন, কিন্তু এটা এমন একটা পরিবেশ হয়ে গেল যে ওরা আমার প্রমোশন করছে। সত্যি কথা বলতে আমার মনে হয় যে আমার মধ্যে যে কোনো অর্গানাইজার থাকলেই সে চাইবেই কি তাদের ভালো হোক, তাদের সেল হোক, এটা কম বেশি সকলেই চায়। এটা খুব বাজে কথা যে আমি চাই বাকিরা চায় না, কারণ হচ্ছে ওরা বাঁচলে আমি বাঁচবো, এটা তো একদম সত্যি কথা। তবে একটা কথা শুধুমাত্র আমি ক্রিয়েশনের ক্ষেত্রে বলবো, নিজের সন্তান তো সবসময় প্রিয় হয়, যে আমি ক্রিয়েশনের সাতকাহনের মেলার যে পরিবেশ সেখানে গেলে অন্য এক্সিবিশনের পরিবেশের মধ্যে অনেকটা তফাৎ। সেই পরিবেশটা আমার কতটা দান বা অবদান আছে আমি জানি না, কিন্তু আমার মেয়েরা একই মেয়েরা অন্য জায়গায়ও তো থাকে, কিন্তু এটা একটা ফ্যামিলির মতন। এবং মানুষ ঢুকি কাস্টমার্সরা নিজেরা বলে যে আমার মেয়েদের প্রোডাক্টের যে কোয়ালিটি, এই কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু অন্য জায়গায় ভরসা করে নেওয়া যায় না। তো এদের সবার ক্ষেত্রে যদি ছোটখাটো করে টুকটাক করেও বলি যে যেরকম সুতাপা আছে, ওর হারটাই কিন্তু আমি পরে আছি, ওর কালেকশনের হারই আজকে আমার পরা। তো এই ধরনের প্রোডাক্টই ওর কাছে আছে এবং আমার A to Z সবকিছু কিন্তু আমার সাতকাহনের মেলা থেকে শপিং। আমি চাইলে কিন্তু শ্রীনগর দোকান থেকে একটা শাড়ি কিনতে পারি বা বড় জায়গার থেকে একটা শাড়ি কিনতে পারি, কিন্তু আমার কখনো মনের ইচ্ছে হয় না এবং সেই সম্পূর্ণ জিনিসগুলো পেয়ে যায়। রাখির কথা যদি বলি, ও একেবারে বাড়িতে তৈরি করে অর্গানিক প্রোডাক্ট এবং আমার নিজের স্কিনের অনেক পরিবর্তন হয়েছে। কারণ হচ্ছে ওর যেই প্রোডাক্টগুলো আমি ইউজ করছি, আমার 4টে অলরেডি টোনার ইউজ করা হয়ে গেছে এবং সাবানগুলো সেই যারা ভিজিট করবে তারা বুঝতে পারবে। এই জন্য সকলকে বলবো সাতকাহনের মেলা অবশ্য করেই একবার ভিজিট করবে। মুক্তির ক্ষেত্রেও তাই, গোল্ড প্লেটেড জুয়েলারি সব রকম এখানে পাওয়া যায়। সর্বাণী যেরকম একদম রেপ্লিকা সেল করে, মুক্তির কাছে কিন্তু কম দামের বেশি দামের সমস্ত রকম পাওয়া যায় সেখান থেকে, কারণ সকলেই তো খুব দামি জিনিসটা নিতে পারে না। আর আজকাল গোল্ড প্লেটেড ভীষণ চলছে, কারণ হচ্ছে যে সোনার গহনা সবটা শো করা যায় না। কোথাও দূরে মেয়ের বিয়ে হলে তখন ট্রাভেলের ক্ষেত্রে তখন ব্রাইডালরা প্রচুর নিয়ে যায় এবং আমার যত রিলসে দেখা যায় গোল্ড প্লেটেড সর্বাণীর কাছ থেকে নেওয়া, আরেকজনও আছে কম বেশি তনুশ্রী থেকে নেওয়া। কাবেরিয়াও মোটামুটি ওর জাং জুয়েলারি বলো ওর শাড়ি বলো ভীষণ ভালো কোয়ালিটি। এবং হ্যাঁ, বন্নির কথা অবশ্য করেই বলবো যে ওর শাড়িতে আমি মুগ্ধ, প্রত্যেক মেলাতেই কম বেশি না ইচ্ছে থাকলেও একটা করে শাড়ি আমার কেনা হয়ে যায়। আর সোমাশ্রীর ক্ষেত্রে এরা আছে বলে বলছি না, সোমাশ্রী রিভিউ আমি বাইরে পেয়েছি, যখন পরিচয় দিয়েছি যে সোমাশ্রীর কথা তখন বলেছে ও ওকে তো আমরা কুর্তি কুইন বলে জানি। এই যে পাওনাটা, যে সত্যি কথা মানে ওর কুর্তি স্টলে কেউ গেলে না কিনে ফিরবে। অলরেডি একটা এখানে দেখতেই পাচ্ছ ও পরে আছে, এটাও সোমাশ্রীর কালেকশন। তো এটা বলবো যে সবার থেকে আমি ক্রিয়েশনের সাতকাহনের মেলা এখানেই আলাদা। দিদি তো আছেই, দিদিটা মেইন ফ্যাক্টর হচ্ছে আমার মেয়েরা সবার থেকে আলাদা। এবং এখানে আসলে এক্সিবিশনটা ভিজিট করলে সকলে বুঝতে পারবে। এবং কেউ যদি মনেই করে যে দুর্গাপুজোতে ভালো কিছু নেব, এখন থেকেই কিছু নিয়ে রাখবো কালেকশন, এক মাসে তো সবকিছু কেনা সম্ভব না, তাই জুন থেকেই শুরু করে দিতে হবে। জুনের 15, 16, 17, 18, জুলাই 14, 15, 16, 17, 18 পরের ডেটগুলো আমরা পরে ডিক্লেয়ার করব। এখানে একই ছাদের তলায় সমস্ত রকম কেনাকাটা করবার মতন বিপুল আয়োজন থাকে, তাই সকলে আসুন দেখুন। এই হলো আমার আমি ক্রিয়েশন পরিবার। সকলকে ধন্যবাদ।